প্রথমেই বলে রাখবো আজকের যে ভিডিওটা সেটা কিন্তু টপারদের জন্য নয়। আজকের ভিডিওটা হচ্ছে যারা সারা বছর ফাঁকি মেরেছো, পড়তে পারোনি যে কোনো কারণে হোক, তাদের জন্য ইস্যু অফ শেয়ার্সের বড় অঙ্ক দাদা থাপ্পা মারতেই হবে। এই ইস্যু অফ শেয়ার্স ছাড়া যাবে না। 10 নম্বর তাদের মনের মধ্যে জেদ আছে, আজকের ভিডিওটা দেখে নিলে এই জেদটা পরিপূর্ণ হয়ে যাবে এবং তুমি ইস্যু অফ শেয়ার্স বিশ্বাস করে রাখো। না বুঝলে তুমি পুরো ভিডিও দেখার পর তুমি আমাকে যত কমেন্টে গালাগালি আছে দিয়ে দিও, কিন্তু বস আগে পুরো ভিডিওটা হাত জোর করে দেখে নাও, তারপরে তুমি যা করো। একটা কপি পেন নিয়ে বসো, ধৈর্য ধরো, কপি পেন নিয়ে বসো, স্ক্রিপ্ট করো না, দরকার পড়লে একটু ফাস্ট করে নাও তবুও আচ্ছা, কিন্তু স্কিপ করবে না। মাখনে ক্লাস হলে ভাই একটু তো ধৈর্য রাখতেই হবে, কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়। দেখো এবার আমি যে জিনিসটা বোঝাবো সেটা আগে বোঝানোর আগে তোমাকে জিনিসটা মাথার মধ্যে ঢোকাতে হবে। দেখো বলির বাঁকড়া সবসময় আস্তে আস্তে কাটা হয়, বা এরা তাকে ভালো খাওয়ানো হয়, ভালো একদম সাজগোজ করানো হয়, তারপরে তাকে কাটা হয়। তো যাই হোক, এই যে বলির বাঁকড়া কি করে কাটতে হয় সেটা আমি দেখাবো না, আমি দেখাবো ইস্যু অফ শেয়ার্স কি করে করতে হয়। কি ফালতু সব কি সব শুনতে। যাই হোক, ধরো তুমি 10 টাকা করে প্রত্যেকটা শেয়ার্স কিনলে, সেই 10 টাকা করে শেয়ার্সটা তোমার কাছে টাকা কিভাবে নেবে, ভাগে নেবে, 4টে ভাগে টাকা নেবে। যেরকম তুমি কলেজে ইনস্টলমেন্টে বা স্কুলে ইনস্টলমেন্টে বা স্কুলে মাসে মাসে মাইনা দাও, সেরকমই শেয়ার্সের টাকা 4 ভাগে ভাগ করা হয়েছে। শেয়ার্সের প্রথমের নাম হচ্ছে অ্যাপ্লিকেশন, শেয়ার্সের 2 নম্বরের নাম হচ্ছে 2 নম্বর মানে হচ্ছে অ্যালটমেন্ট, 3 নম্বরের নাম হচ্ছে ফার্স্ট কল এবং 4 নম্বরের নাম হচ্ছে সেকেন্ড কল বা ফাইনাল কল। এইভাবে টাকা নেওয়া হয়, সেকেন্ড কল বা সেকেন্ড অ্যান্ড ফাইনাল কল, এই 4 ভাগে টাকাটা নেওয়া হয়। তো 10 টাকা আছে, তাহলে এইখানে 3 টাকা, এখানে হচ্ছে আমাদের 4 টাকা, এখানে 1 টাকা, এখানে 1 টাকা। তো টাকাটা 4 ভাগে ভাগ করে দেওয়া হয়। এবারে প্রত্যেকটার জন্য দুটো করে জার্নাল এন্ট্রি হয়। তাহলে অ্যাপ্লিকেশনের দুটো জার্নাল এন্ট্রি 1 আর 2, অ্যালটমেন্টের দুটো জার্নাল এন্ট্রি 1 আর 2, আমাদের ফার্স্ট কলে দুটো জার্নাল এন্ট্রি 1 আর 2, আর আমাদের ফাইনাল কলে দুটো জার্নাল এন্ট্রি। জার্নাল এন্ট্রি কটা হয়? প্রত্যেকটার জন্য দুটো করে জার্নাল এন্ট্রি হয়। প্রত্যেকটার জন্য তোমার যখন বিয়ে হবে, যেরকম একটাই বউ যেরকম হবে, সেরকম এইখানেও প্রত্যেকটার জন্য দুটো। তুমি দুটো করার চেষ্টা করবেন, তোমার একটাই। আর যাদের নেই ঠিক আছে বাদ দাও, ওইসবে করবে একটু পরে করবে, মানে এই পরীক্ষাটা পেয়ে যাক, তারপরে দেখবে, তারপরে ধুম মাচি দেবে। অ্যাপ্লিকেশন, অ্যালটমেন্ট, ফার্স্ট কল আর ফাইনাল কল। অ্যাপ্লিকেশনে দুটো এন্ট্রি, ফার্স্ট কলে দুটো এন্ট্রি, অ্যালটমেন্টে দুটো এন্ট্রি, ফাইনাল কলে দুটো এন্ট্রি। এবারে মনে রাখবে একটা কথা, আমাদের অ্যাপ্লিকেশন হচ্ছে একটা ছোট্ট বোন, অ্যাপ্লিকেশন হচ্ছে আমাদের একটা ছোট্ট বোন। এইটা এক্সাম্পল দিচ্ছি ভাই বোঝার জন্য, এর মধ্যে কোনো লজিক খুঁজতে যাবে না, ইললজিক্যাল। বোন, এই আমাদের বোন, ছোট্ট বোন। আর এই অ্যালটমেন্ট, ফার্স্ট কল, ফাইনাল কল, এরা হচ্ছে আমার ভাই। কেন ভাই বোন করলাম? দেখো দাদা, রিলেটিভদের মধ্যে যখন হয় না, বাঙালিদের যেখানে পাবে সেখানে দাদা, দিদি, বৌদি, কাকিমা সব রিলেটিভ বানিয়ে দেবে। গোটা পৃথিবী দাদা, গোটা পৃথিবী দিদি। দেখো অ্যাপ্লিকেশন হচ্ছে বোন আর এই তিনটে হচ্ছে ভাই। কেন করলাম? অ্যাপ্লিকেশনের জার্নাল এন্ট্রি যা হয়, অ্যালটমেন্ট, ফার্স্ট কল, ফাইনাল কলে জার্নাল এন্ট্রি তার উল্টোটা হয়। বোন যা বলে ভাইরা তার উল্টো করে, ভাই যা করে বোন তার উল্টো করে। তাহলে বোন যা করবে ভাইরা সব উল্টো করবে। তাহলে বোনের জার্নাল এন্ট্রিটা দেখে নিই কি হবে। বোনের জার্নাল এন্ট্রি মানে অ্যাপ্লিকেশনের জার্নাল এন্ট্রি কি হবে দাদা? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন। আর দেখো দুটো জার্নাল এন্ট্রি, একটা হচ্ছে এইটা আর 2 নম্বর হচ্ছে এটা, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে দুটো জার্নাল এন্ট্রি হয়ে গেল। ফার্স্ট হচ্ছে এইটা, সেকেন্ড হচ্ছে এইটা। অ্যাপ্লিকেশনের এইটা হচ্ছে জার্নাল এন্ট্রি, আর ভাইগুলোকে অ্যালটমেন্ট, ফার্স্ট কল, ফাইনাল কল। তাহলে এদের ডিফারেন্সটা কি? না, ডিফারেন্সটা হচ্ছে এটা, যখন অ্যালটমেন্ট করবো তখন দেখবে এই 2 নম্বরের এন্ট্রিটা 1 নম্বর হয়ে গেছে, আর এই 1 নম্বর এন্ট্রিটা 2 নম্বর হয়ে গেছে। মানে অ্যালটমেন্ট, ফার্স্ট কল, ফাইনাল কল 2 নম্বরেরটা 1 নম্বর হয়, আর 1 নম্বরেরটা 2 নম্বর। দেখে নি একবার। তাহলে অ্যালটমেন্টের জার্নাল এন্ট্রি কি হয়? দেখো, ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। দেখো আমি তাই বলেছিলাম, 2 নম্বরেরটা 1 নম্বর হয়ে যায়, অ্যালটমেন্টে তাই হয়েছে, ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর কি বলেছিলাম, ওপরে জার্নাল এন্ট্রি 1 নম্বরটা কি হয়ে যাবে? 2 নম্বর হয়ে যাবে। দেখো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু প্রেফারেন্স শেয়ার বা ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। এবারে তার ন্যারেশন তোমাকে লিখতে হবে। আর একটা কথা শুনে রাখো, যেখানে কান আছে সেখানে মাথা যেমন আসে, সেরকমই যেখানে শেয়ার ক্যাপিটালের নাম মেনশন থাকবে, যেখানে শেয়ার ক্যাপিটালের নাম মেনশন থাকবে সেখানে তোমাকে অ্যাজ পার বোর্ড রেজুলেশন নাম্বার ডেটেড এই কথাটা লিখতে হবে। আবার বলি, যেখানে শেয়ার ক্যাপিটালের নাম মেনশন থাকবে সেখানে অ্যাজ পার বোর্ড রেজুলেশন নাম্বার ডেটেডটা লিখতেও হবে। তাহলে অ্যালটমেন্ট বুঝে গেলে, অ্যালটমেন্ট যা কলও তাই,
অ্যালটমেন্ট যা সেকেন্ড কলও তাই, শুধু নামটা অ্যালটমেন্টের যেগুলো আছে সেগুলো চেঞ্জ করে কল হয়ে যাবে। দেখো সেম জিনিস, শুধু ফার্স্ট কল নাম দিয়ে দিয়েছি, টু প্রেফারেন্সিয়াল ক্যাপিটাল ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট। সেই একই নামটা এখানে আগেরটাতে অ্যালটমেন্ট ছিল, এখানে ফার্স্ট কল। আর যদি ফাইনাল কল বলে নামটা চেঞ্জ হয়ে যাবে, হয়ে যাবে সেকেন্ড কল, ব্যাস, বা সেকেন্ড কল বা ফাইনাল কল। এই হচ্ছে মেন বক্তব্য। এরপরে আমি দেখো, যেহেতু আমাদের আর সময় নেই ভেঙে ভেঙে বোঝানো, আমাকে এটা বুঝতে হবে যে ধরো আমি বললাম যে অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট ফার্স্ট কল ফাইনাল কল। এবারে কোনো ব্যক্তি, এটাও তো হতে পারে, কোনো ব্যক্তি অ্যাপ্লিকেশনের পেমেন্ট করলো, অ্যালটমেন্টের পেমেন্ট করলো, কিন্তু লাস্টে গিয়ে বলছে হায় ভগবান, আমার তো বাল্লা, আমার তো ফার্স্ট কল আর ফাইনাল কলের টাকা দেওয়ার ক্ষমতাই নেই, আমার আর লাস্ট 2 টাকা দিয়ে দিতেই পারবো না, আমি তো এইটুকু দিয়ে আমি ভাবছি কি করে দিলাম, কিন্তু আজ লাস্ট 2টো পেমেন্ট আমি করতেই পারছি না, তাহলে আমি কি করব? এই যে পেমেন্ট করতে পারছে না, সেটাকে বলা হয় কলস ইন এরিয়ার। কি বলা হয় এটাকে? কলস ইন এরিয়ার। যখন কেউ পেমেন্ট করতে পারবে না তখন সেটাকে বলা হয় কলস ইন এরিয়ার। আর যখন কেউ তাড়াতাড়ি পেমেন্ট করে দেবে, মানে ধরো আমার ফাইনাল কলের টাকা বা এই কলের টাকাটা অ্যালটমেন্টে পেমেন্ট করে দিল, কলের টাকাটা অ্যালটমেন্টে পেমেন্ট করে দিল, তখন ওটা কি বলে? ওটাকে বলা হয় কলস ইন অ্যাডভান্স। কি বলা হয় ওটাকে? কলস ইন অ্যাডভান্স। যখন আমাদের কি কলের টাকা যখন আমরা একদম আগে গিয়ে পরে অ্যালটমেন্টে পেমেন্ট করে দিচ্ছি, তখন ওটা অ্যাডভান্স হয়ে যাচ্ছে। কি বলছে এটাকে? কলস ইন অ্যাডভান্স। আর টাকা না দিতে পারলেই কলস ইন এরিয়ার। বাবা, টাকা না দিতে পারলে এত সুন্দর নাম, কলস ইন এরিয়ার। তাহলে আমরা আগে এই অঙ্কটাকে করার চেষ্টা করব, এই অঙ্কটাকে ধরার চেষ্টা করব, ঠিক আছে? এই অঙ্কটাকে তোমার ফটাফট স্ক্রিনশট নিয়ে নাও, যারা পারো তারা করে দেখিয়ে দাও একবার। দেখো তোমরা যদি স্ক্রিনশট নিয়ে নাও, একদম একদম মাখন। কিরকম মাখন হবে কেন? দেখো আমরা একটা জিনিস খুব সুন্দর করে বুঝবো দাদা। ধরো তোমার বিয়ে, মন মে লাড্ডু ফুটা, তোমার কি আছে বিয়ে, তুমি এখানে 20,000 পিপলকে দেখেছো, মানে 20,000 মানুষকে দেখেছো। বাবা রে দাদা, বিয়েই হবে না, 20,000 মানুষকে দেখেছো। এইখানে তোমার লোকজন এসে গেছে 21,500টা। ও মাই গড, মাথায় পড়লো রড। 21,500 লোকজন এসে গেছে, তাহলে তুমি কি করবে? ইদার তুমি তাদের খাই দিয়ে বাসন মাজাবে, আর নয় ওই 1500 লোককে বাদ দিয়ে দেবে। কিন্তু যখন শেয়ার হবে, যখন শেয়ারের অঙ্ক করবে, তখন ওই এক্সট্রা যে 1500 লোক এসছে সেগুলোকে বলবে হবে না ভাই, আমার জায়গা নেই, আমার এইটুকুই জায়গা, এই 20,000কেই খুব টেনে টেনে সংসার সব বিক্রি করে, কিডনি বিক্রি করে, আইফোন বিক্রি করে আমি খাওয়াচ্ছি, আর 1500 লোককে খাওয়ানোর আমার ক্ষমতা নেই। এই 1500 লোক ভাই যাও, যাও ভাই, থ্যাংক ইউ, এসেছো থ্যাংক ইউ, আমার বউ দেখো, আমার বর দেখো, যাও। তাহলে কি হবে? এই 1500 লোককে কি করবো? রিফান্ড করে দেবো, রিফান্ড। তাহলে এই যে এক্সট্রাটা আছে সেটাকে বলা হচ্ছে ওভার সাবস্ক্রিপশন। কি বলা হয় দাদা এটাকে? ওভার সাবস্ক্রিপশন। এই ওভার সাবস্ক্রিপশনটা কি হয়? 1500টা কি হয়ে যাবে? রিফান্ড বা রিটার্ন হয়ে যাবে, রিফান্ড হয়ে যাবে। কেমন? এবারে ধরো তুমি 20,000 লোককে ডেকেছো, তুমি হচ্ছে 1 নম্বরে কিপ্টে, তুমি খিচুড়ি খাওয়াবে তাই জন্য তুমি ডেকেছো। আমি কথার কথা বলছি, তুমি খিচুড়ি খাওয়াবে তাই তুমি ডেকেছো, তোমার লোক আসবে না। তুমি 20,000 লোককে ডেকেছো, ধরো এসেছে 15,000 লোকজন, তাহলে অঙ্কটা শুরু থেকে শেষ 15,000 থেকেই হবে, কারণ তুমি 20,000 ডেকেছো, আসে তুমি 15,000 এসছে, তারপরে রিয়েলিটি হচ্ছে 15,000। তাহলে সব ম্যাপ শুরু থেকে শেষ, শুরু থেকে শেষ কার উপরে হবে? শুরু থেকে শেষ হবে স্যার 15,000-এর উপরে আমাদের অঙ্ক হবে। এখানে তো ওভার সাবস্ক্রিপশন নেই যে রিফান্ড করব, আরে কম লোক এসছে, কেউ খাচ্ছে না, তাহলে ওই 15,000কে নিয়ে অঙ্ক হবে, নাকি 20,000। ক্লিয়ার? বেশি এলে ওই টাকাটা রিফান্ড করে 20,000কে নিয়ে চলবো, কিন্তু কম এলে কমটাকে নিয়ে পুরো অঙ্ক হবে। তাহলে বলো আমাদের কত এসছে? এখানে দেখো অঙ্কটাতে দেওয়া আছে, বলেছে 21,500 শেয়ার এসেছে, ঠিক আছে? 21,500 শেয়ার এসছে। অ্যাপ্লিকেশনে দেখো 2.5 টাকা, অ্যালটমেন্টে 3 টাকা, ফার্স্ট কলে 2 টাকা, আর সেকেন্ড কলে হচ্ছে 2.5 টাকা। তাহলে কি করব? এই 21,500 লোকজন এসেছে, প্রথমে আমরা অ্যাপ্লিকেশনে 21,500 দিয়ে হবে, 21,500 ইন্টু 2.5। তাই 21,500 ইন্টু 2.5 করলে কত হচ্ছে? 21,500 ইন্টু 2.50, তাহলে 53,750। এটা হচ্ছে 2 জায়গায় লিখে দেবো, সুন্দর। এইটা হচ্ছে অ্যাপ্লিকেশনের এন্ট্রি। ন্যারেশন তোমরা লিখে নাও, ন্যারেশন দেখবে আগেরটাতে, নিয়ে স্ক্রিনশট নিয়ে তোমরা লিখে নেবে। এবারে আমরা আসি 2 নম্বর এন্ট্রি। 2 নম্বর এন্ট্রি, 2 নম্বরে কি হবে? ইকুইটি শেয়ার, ইকুইটি শেয়ার, অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার, অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। এটাই আমাদের জানার এন্ট্রি ছিল অ্যাপ্লিকেশনে, হ্যাঁ কি না? এই দেখো, এই দেখো ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট।
এরপরে দেখো আমরা কি জানি যে আমাদের বেশি শেয়ারের লোকজন এসে গেছে, আমাদের বেশি লোকজন এসে গেছে। কত এসছে লোকজন? 1500টা বেশি এসছে, ওভার সাবস্ক্রিপশন আছে। তাহলে যখনই এরকম থাকবে বেশি লোকজন এসে চলে আসবে, তখন আমি কি বলেছি, হাত জোর করে বলবে দাদা আমার জায়গা নেই, তুমি প্লিজ আবার যখন বিয়ে করবো তখন এসো। তাহলে এইবারে তুমি আর এসো না, তাহলে এইবারে যখন তুমি আসবে না তাহলে তুমি বিদা হো। কভি অলবিদা না कहना। কতজনকে আলবিদা করতে বলছে? কতজনকে আলবিদা করতে? 1500 লোকজনকে আলবিদা করতে বলছে। কত করে দাম আছে? 2.5 টাকা। অ্যাপ্লিকেশনের সঙ্গে ইন্টু করবো, তাহলে 1500 ইন্টু 2.50, দারুন, 3750। আর ওপরে কত হবে দাদা? ওপরে হবে 20,000 ইন্টু 2.50, তাহলে হচ্ছে 50,000। আর তোমার পাওয়ার কত কথা ছিল? 53,750। কত? 20,000, 21,500 ইন্টু 2.50। 2.50 মানে 53,750 পাওয়ার কথা ছিল। তুমি নিতে পারো কতটুকু? 50,000, কারণ 20,000 তোমার হচ্ছে সিটিং ক্যাপাসিটি ইন্টু 2.5, আর তুমি রিফান্ড করলে কত? 1500 ইন্টু 2.5। ব্যাস, দারুণ জিনিস। আরে দাদা এইগুলো তো বাচ্চা ছেলেদের কাজ, আমরা শিখিনি, শিখে নাও ব্যাস। এবারে দেখো, তারপর বলেছে অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পরে বলেছে অ্যালটমেন্ট। অ্যালটমেন্টটা শুরু করবো। এবার বলে অ্যালটমেন্ট 21,500 শেয়ারের উপরে করবো না 20,000? আরে ভাই আমরা বেশিটা তো ফেরত দিয়ে দিলাম, আর ওই লোকগুলোকে কেন রাখতে হবে? তারা তো অসম্মান হয়ে গেছে। তাহলে 20,000 থেকে অঙ্ক হবে। আর যদি বলতো আন্ডার সাবস্ক্রিপশন, ধরো 15,000 লোকজন এসছে, তাহলে 15,000 ইন্টু 2.5, 15,000 ইন্টু 2.5, তখন 2 ব্যাংকটা হতো না, আমাদের 15,000 দিয়েই পুরো অঙ্ক হতো। তাহলে এরপরে আমরা যে কাজটা করবো অ্যালটমেন্ট। এটা অ্যাপ্লিকেশনের দুটো এন্ট্রি। দেখো অ্যাপ্লিকেশন কি বলেছিলাম? দুটো এন্ট্রি। অ্যাপ্লিকেশনের কটা এন্ট্রি? অ্যাপ্লিকেশনের হচ্ছে দুটো এন্ট্রি। আর অ্যালটমেন্টের কটা হবে? অ্যালটমেন্টেরও দুটো হবে, সবার দুটো করে, শুধু তোমারই কিছুই নেই। আচ্ছা যাই হোক, ডোন্ট টেক ইট পার্সোনালি। এই জন্য আমাকে কমেন্টে কোনো বাজে কথা বলবে না, বললেও আমি শুনবো না, আমি দেখবো না। অ্যালটমেন্ট, অ্যালটমেন্টের প্রথম এন্ট্রি কি হবে? আমি বলেছি অ্যাপ্লিকেশনের সেকেন্ড এন্ট্রিটাই অ্যালটমেন্টের ফার্স্ট এন্ট্রি। ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশনের বদলে নামটা কি দেবো? ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, এটা লিখলাম। এরপরে যদি অঙ্কটাতে নেই, যদিও বা যদি ধরো এখানে প্রিমিয়াম বলতো, কি বলতো? ধরো অঙ্কটার মধ্যে মেনশন থাকতো প্রিমিয়াম। কি মেনশন? প্রিমিয়াম। ধরো এখানে বলতো যদি প্রিমিয়াম আছে 1 টাকা, 3 টাকার মধ্যে 1 টাকা হচ্ছে প্রিমিয়াম। 1 টাকা হচ্ছে আমাদের কি? 1 টাকা হচ্ছে আমাদের প্রিমিয়াম। প্রিমিয়াম হচ্ছে 1 টাকা। তাহলে কি করতাম আমরা? প্রিমিয়াম যদি বলতে 1 টাকা, তাহলে আমরা দেখো কি করতাম, 3 টাকা তো আছে, তার মধ্যে 1 টাকা প্রিমিয়াম। তাহলে যখন আমরা অ্যালটমেন্টের প্রথম এন্ট্রিটা করতাম, সেখানে টু সিকিউরিটিজ প্রিমিয়াম বলে লিখতাম। কি বলে লিখতাম? টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট। যদি প্রিমিয়াম থাকতো, তোমার অঙ্কে প্রিমিয়াম নেই, যদি প্রিমিয়াম ওরকম মেনশন থাকে যে ইনক্লুডিং 1 টাকা প্রিমিয়াম, 2 টাকা প্রিমিয়াম, তাহলে টু সিকিউরিটিজ প্রিমিয়াম লিখবে। এবার বলো কত টাকা করে আছে? 3 টাকা করে আছে। তাহলে আমার শেয়ারস কত করে আছে? 20,000 শেয়ারস। 20,000 শেয়ারস কত করে দাম দাদা? 3 টাকা করে। 3 টাকা হলে 60,000 টাকা হচ্ছে। আচ্ছা, এবারে যদি বলতো 3 টাকার মধ্যে হচ্ছে 1 টাকা প্রিমিয়াম ঢুকে আছে, তাহলে কি করতাম? 20,000 ইন্টু 1 করে 20,000 করতাম, আর 20,000 ইন্টু 2 করে করতাম আমাদের 40,000। যদি প্রিমিয়াম বলতো, কিন্তু ভাগ্য তোমার খুব ভালো, এখানে প্রিমিয়াম দেয়নি। তাই আমরা কি করব দাদা? এই প্রিমিয়ামটা করার দরকার নেই, এই প্রিমিয়ামটা করার কোনো প্রয়োজন নেই, এই 20,000 টাকাটা করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা কি করব এখানে? আমরা এখানে খুব সোজাভাবে ওপরে 60,000 টাকা যেমন ছিল, এখানে 20,000 ইন্টু 3 করবো। কত করব? 20,000 ইন্টু 3, কারণ আমাদের এখানে প্রিমিয়াম নেই। 20,000 ইন্টু 3, তাহলে হচ্ছে 60,000। দিল কা জো বাত হ্যায় তেরে कैसे বয়া করুঁ। তারপরে অ্যালটমেন্টের কোন এন্ট্রি হবে? অ্যালটমেন্টের 2 নম্বর এন্ট্রি। কোনটা? অ্যাপ্লিকেশনের প্রথমটা, অ্যালটমেন্টের সেকেন্ডেরটা। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন হবে না, তখন এখানে কি হয়ে যাবে? অ্যালটমেন্ট। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট। কিন্তু বস 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 বসে যাও, এখানে একটা জিনিস আছে, বলছে মিস্টার কে সরকার 200 শেয়ার ফেল টু পে অ্যালটমেন্ট ফার্স্ট কল ফাইনাল কল। ঠিক আছে, তার মানে টাকা দিতে পারেনি, ফেল্ড মানে টাকা দিতে পারেনি। তাহলে আমরা জার্নাল এন্ট্রিটা কি হয়? আমি কি করব? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, এটা হচ্ছে তার জার্নাল এন্ট্রি। এরপরে কি বলেছে দাদা? বলেছে যে দিতে পারেনি। তাহলে আমাদের অ্যালটমেন্টে কতবার কথা? 60,000 পাওয়ার কথা, কিন্তু আমরা 60,000 পেলাম না। কেন? বলেছে 200 শেয়ার হোল্ডার্স টাকা দিতে পারেনি। যখন টাকা দিতে পারবে না, যখন টাকা দিতে পারবে না, তখন কি জানি? কলসিং এরিয়ার। দেখো
অ্যালটমেন্টে কত করে আছে 3 টাকা, 200 শেয়ার ফেল করেছে, তাহলে আমরা এখানে করে দেবো কি বলে, কলস ইন এরিয়ার। যখন দিতে টাকা পারবে না তখন কি বলে লিখবো, কলস ইন এরিয়ার, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট। কত করে দিতে পারেনি, 200 শেয়ার দিতে পারেনি, কিন্তু কত করে দাম ছিল 3 টাকা। তাহলে তোমার পাওয়ার কত কথা ছিল, তোমার পাওয়ার কথা ছিল হচ্ছে 20,000 শেয়ার্সের টাকা পাওয়ার কথা ছিল, 20,000 শেয়ার্সের টাকা পাওয়ার কথা ছিল 3 টাকা করে, তার মধ্যে 200 শেয়ার্স টাকা পাওনি, তার মানে তুমি 19,800 শেয়ার্সের টাকা পেয়ে গেছো। 200 শেয়ার যদি না পাও তাহলে 19,800 মানে মাইনাস করে দিলাম, ইন্টু 3 টাকা পেয়ে গেছো, তার মানে তুমি বলতে পারি 59,400 টাকা পেয়ে গেছো। 59,400 রুপিস তুমি ইন হ্যান্ড পেয়ে গেছো ব্যাংকের কাছ থেকে। তাহলে মনে রাখবে কলস ইন এরিয়ার সবসময় ব্যাংকের ঘরে হয়। কার ঘরে হয়, মার্ক ইট ডাউন, ঠিক আছে, keep in your mind that calls in area always comes under bank account. calls in area কার ঘরে হয় স্যার, calls in area সবসময় ব্যাংকের ঘরে, যেই ঘর যেখানে ফেল করবে তার ব্যাংকের ঘরটাতে। অ্যালটমেন্ট ফেল করেছে, অ্যালটমেন্টের ব্যাংকের ঘরে কলস ইন এরিয়ার হয়। আচ্ছা, এরপরে আমরা কি দেখবো, কল। দেখো কলে দিয়েছে ফার্স্ট কল আর সেকেন্ড কল। ফার্স্ট কল কত দিয়েছে 2 টাকা, সেকেন্ড কল কত দিয়েছে 2.5 টাকা। চলো করে নিই ফার্স্ট কল আর সেকেন্ড কলটা। তাহলে ফার্স্ট কল আমরা করবো আর সেকেন্ড কল করবো। ফার্স্ট কল, তাহলে ফার্স্ট কলে সেম হবে, অ্যালটমেন্ট যায় ফার্স্ট করো, তাই শুধু নামটা চেঞ্জ, ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, সেরকম ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, ঠিক আছে। আর 2 নম্বর এন্ট্রিটা কি হবে দাদা, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট। 2 নম্বর এন্ট্রি কি হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট। আর মাঝখানে কি হবে, কলস ইন এরিয়ার। কেন, যে মনে রাখবে অ্যালটমেন্ট ফেল করেছে সে পরপর ফেল করেই যাবে, যে একটা টাকা দিতে পারবে না ওপরে সে পরপর টাকা দিতেই পারবে না। যে একবার ফার্স্ট টার্মে, ধরো তুমি, আমি বলছি ক্লাস 9-এ যদি কেউ ফার্স্ট টার্মে ফেল করে যায় সে কি সেকেন্ড টার্ম দিতে পারবে, সে কি থার্ড টার্ম দিতে পারবে, সে কি ফাইনাল দিতে পারবে? যে 8-এর ছেলেটা ফেল করে যাওয়ার পর 10 দিতে পারবে? 8 পাস করলে তবে তো 9-এ উঠবে, 9 পাস করলে তবে তো 10-এ উঠবে। সেরকমই অ্যালটমেন্ট যে ফেল করবে সে কিন্তু কলও ফেল করবে, সে কিন্তু ফাইনাল কলও ফেল করবে। এটা মেনশন থাক বা না থাক তোমাকে বুঝে নিতে হবে। কিছু জিনিস মুখে বলা যায় না, কিছু জিনিস বুঝে নিতে হয়। সেরকমই তোমাকে অ্যালটমেন্ট ফেল করেছে মানে বুঝে নিতে হবে ওই 200 সেটের ব্যক্তিটা ও ফার্স্ট কলে ঘাপলা মেরেছে আর ফাইনাল কলেও ঘাপলা মেরেছে। তাহলে আমরা সবসময় ঘাপলা কোথায় করব, ব্যাংকের ঘরে। কিন্তু আগে বুঝতে হবে আমাদের কতগুলো শেয়ার ছিল, 20,000 শেয়ার ছিল। কত করে দাম ছিল আমাদের ফার্স্ট কলে আমাদের দাম ছিল দাদা, খুব যদি ভুল না করি 2 টাকা। তাহলে 2 টাকা 20,000 ইন্টু 2 40,000 পাওয়ার কথা আমাদের, কিন্তু আমি পাবো না। কেন, আমাদের কলস ইন এরিয়ার হয়েছে। চলো কলস ইন এরিয়ার শুধুমাত্র কোথায় হয়েছে দেখে নিই একবার, কলস ইন এরিয়ার ফার্স্ট কলেই হয়েছে। চলো, তাহলে 200 শেয়ার দিতে পারেনি, কত করে দাম ছিল 2 টাকা, তার মানে 400 টাকা দিতে পারেনি। কতর মধ্যে, 40,000-এর মধ্যে 400 টাকা দিতে পারেনি। তাহলে কত টাকা দিতে পেরেছে, আমার 39,600 রুপিস দিতে পেরেছে। আচ্ছা, আমাকে এখানে বুঝতে হবে 20,000 শেয়ার্স কত করে দাম ছিল 2 টাকা, তাহলে এটা হচ্ছে 19,800 শেয়ার্স ইন্টু 2। ক্লিয়ার? এরপর আমাকে ফাইনাল অ্যাকাউন্টটা, ফাইনাল কলটা কি করে করতে হবে, ফাইনাল কলটাও সেম, ফাইনাল কলটা করে নি। কিন্তু ফাইনাল কল আমার বলেছে কলস ইন এরিয়ার হয়েছে। ও মাই গড, সবসময় কলস ইন এরিয়ার ভালো লাগে না। ফাইনাল কল ইকুইটি শেয়ার, দেখো ফাইনাল কল আমি তাহলে কি বললাম, ফাইনাল কলটা আমাকে বুঝতে গেলে আমাকে ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। দেখো 20,000 করে শেয়ার ছিল, 20,000 শেয়ার্সের দাম হচ্ছে 2.5 টাকা করে, 2.5 টাকা করে আমি খুব সুন্দর করে দারুণ করে আমি লিখে নিলাম। 20,000 শেয়ার্সের দাম হচ্ছে কত, 2.5 টাকা করে হলে 50,000 টাকা। এবার ব্যাংকের ঘরে কলস ইন এরিয়ার আর ফাইনাল কল। দেখো কলস ইন এরিয়ার তো হবেই, যেহেতু অ্যালটমেন্ট ফেল করেছিল 200 শেয়ার, সেটা তো হচ্ছেই। তাছাড়া দেখো আরো ওই ব্যক্তিটা না হোক অন্য একটা ব্যক্তিও ফেল করেছে কত শেয়ার, 300 শেয়ার্সের টাকা ফেল করেছে কোথায়, ফাইনাল কলে গিয়ে পড়ে। তাহলে 300 শেয়ার্সের টাকা যদি ফেল করে থাকে দাদা, তাহলে সেটাও কলস ইন এরিয়ার। তাহলে 200 শেয়ার্স তো আগের লোকটা ফেল করেছিল, মানে এর হচ্ছে কপাল খুব খারাপ। 200 আর 300 শেয়ার্স এখানে, তাহলে 300 আর 200 500, কত করে দাম ছিল, 2.5 টাকা করে দাম ছিল। তাহলে আমরা যদি খুব ভালো করে দেখি, যে আমি এটা করলাম বোঝানোর জন্য তোমাদেরকে, তাহলে আমি বুঝে গেছি যে এখানে 250টা শেয়ার্স, সরি 500টা শেয়ার্স ফেল করেছে, কত করে দাম হচ্ছে 2.5 টাকা করে। আর 500টা কি করে এলো, 200 প্লাস 300। আচ্ছা, পাওয়ার কত কথা ছিল, 20,000 ইন্টু 2.5 টাকা যদি হয়, 20,000 ইন্টু 2.5 করলে হয় 50,000 টাকা। 50,000 রুপিস আমার পাওয়ার কথা ছিল, কিন্তু সেই 50,000 আমি আর পাচ্ছি না। কত কম পাবো, 50,000 ইন্টু 2.5 করলে কত হয় দাদা, 50,000 ইন্টু 2.5 তাহলে 1500 হচ্ছে, আই থিঙ্ক 55 2.5, না সরি 1250 টাকা
শর্ট পড়ছে, দিতে পারছে না, লোকটা দিতে পারছে না, কত পাচ্ছে না 1250। তাহলে 50,000 থেকে 1250 যদি কেউ না দিতে পারে, তাহলে আমি বলতে পারি যে 19,500 শেয়ারের টাকা আমি পেয়ে গেলাম। 500 শেয়ার দিতে পারেনি, যেমন 19,500 ইন্টু আড়াই, তাহলে কত হচ্ছে 19,500 ইন্টু 2.50, তাহলে কত হচ্ছে 48,750। তাহলে এইটা হয়ে গেল আমাদের কোনটা, ফাইনাল কলের টাকাটা, ব্যাংকের টাকাটা 48,750, কলসিন এরিয়াতে 1250 আর 2 ইকুইটিসের ফাইনাল কলে 50,000। এই হচ্ছে মেন কথা। এরপর আমাদেরকে কি করতে হবে, এরপরে আমাদেরকে বলেছে যে এইটাকে ফরফিচার করতে হবে এবং রিইস্যু করতে হবে। ফরফিচার বলেছে দ্য ফরফিটেড, দ্য ডিরেক্টর ফরফিটেড দ্য শেয়ারস অফ মিস্টার সরকার আফটার গিভিং প্রপার নোটিস উইথ সাফিসিয়েন্ট টাইম লেটার অন দে রিইস্যুড দিস শেয়ারস অ্যাট পার। তাহলে আমি বুঝতে পেরে গেছি যে মিস্টার সরকারের কলসিন এরিয়ার যেগুলো হয়েছিল সেগুলোকে ফরফিট করছে। তাহলে মিস্টার সরকারের কলসিন এরিয়ার আমি একটা আরেকটা জিনিস করে দিই, তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। এই 500 শেয়ার্স কি করে এসেছিল, এই 500 শেয়ার্স কলসিন এরিয়া যেটা করেছিলে সেটা 200 শেয়ার্স ছিল 2.5 টাকা করে, আর একটা 300 শেয়ার্স ছিল 2.5 টাকা করে। তারপরে আমরা টোটালটা কি করে দিলাম, 500 ইন্টু আড়াই, আমরা এইটা করে দিলাম একদম শর্টকাট করে 500 ইন্টু আড়াই করলাম। কিন্তু যদি এবার বাইফারকোড করি তাহলে 200 ইন্টু আড়াই, 300 ইন্টু আড়াই, তাহলে 200টা কার জন্য, মিস্টার সরকার ফেল করেছে, আর 300টা নতুন একটা লোক যেটা ফেল করেছিল। এবার আমাদের ফর ফিচারের এন্ট্রি, ফর ফিচারের জার্নাল এন্ট্রি কি হবে দাদা, ফর ফিচারের জার্নাল এন্ট্রি মাখন হয়, কারণ আমরা শিখে গেছি ফর ফিচার, আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি ফর ফিচার তুমি পারবে। তাহলে প্রথম এন্ট্রিটা কি হয় ফর ফিচারে, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু, যেগুলো ফেল করেছে, টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট যেটা ফেল করেছে, টু শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট, ফার্স্ট কলেও ফেল করেছিল, টু শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট যেগুলো ফেল করেছে সেইগুলো টু দিকে বসবে। আর লাস্টে একটাই কথা বলবে, যেহেতু এটা ফর ফিচার তাহলে তার নামটা না বসলেই নয়, টু শেয়ার ফর ফিচার, টু শেয়ার ফর ফিচার অ্যাকাউন্ট। যেমন এবার শেয়ার ক্যাপিটালে কত দিন ইনটু হবে, বলেছে মিস্টার সরকারের যে শেয়ারসগুলো ছিল সেইগুলোকে ফরফিট করা হয়েছে, মিস্টার সরকারের যে শেয়ারসগুলো ছিল সেইগুলোকে প্রপার ফরফিট করা হয়েছে। ঠিক আছে, তাহলে মিস্টার সরকারের 200 শেয়ার ছিল, ওই শেয়ারসগুলোকে ফরফিট করা হয়েছে। যদি মিস্টার সরকার না বলতো, বলতো অল দ্য শেয়ারস, তাহলে 500 দিয়ে ইনটু হতো। কিন্তু এখানে যেহেতু মেনশন করে দিকে যে মিস্টার সরকারের যে শেয়ারসগুলো আছে সেইগুলোকে ফরফিট করেছে, তাহলে আমরা কি করে জার্নাল এন্ট্রিটা করবো দাদা, এই দেখো, তাহলে 200 শেয়ারস ফরফিট করেছে, যেটা মিস্টার সরকারের ছিল, টোটাল ভ্যালু কত ছিল 10 টাকা, তাহলে 2000 টাকা পাওয়ার কথা ছিল আমাদের। কিন্তু আমরা কোথায় কোথায় ফেল করেছিলাম, অ্যালটমেন্টে, ফার্স্ট কলে এবং ফাইনাল কলে। অ্যালটমেন্টে কত ফেল করেছিলাম, অ্যালটমেন্টে কলসিন এরিয়া কত ছিল আমাদের, অ্যালটমেন্টে কলসিন এরিয়া ছিল 600, ফার্স্ট কলে 400, আর ফাইনাল করে দেখো 1250 টোটাল ছিল মিস্টার সরকার আর আরেকজনেরটা মিলিয়ে। আর যদি আমরা শুধুমাত্র মিস্টার সরকারেরটা বের করতে যাই, তাহলে মিস্টার সরকারের 200 ইন্টু 250 করলে কত হয়, 200 ইন্টু 2.5 টাকা করলে আমাদের হচ্ছে 500 টাকা। তাহলে 500 টাকা হচ্ছে আমাদের কোথায়, ফাইনাল কলে কলসিন এরিয়া মিস্টার সরকারেরটা, ফাইনাল কলে মিস্টার সরকারেরটা। আর এইটার কত 300 ইন্টু আড়াই, 300 ইন্টু 250, তাহলে এটা হচ্ছে 750। এটা কার, ওই ব্যানার্জিটা তো আমরা করছি না, আমরা করছি মিস্টার সরকারেরটা। মিস্টার সরকারের যে ফাইনাল কলে ফেল করেছিল সেটা দেখবো। তাহলে 500 ফাইনাল কলে ফেল করেছিল মিস্টার সরকার, 500 টাকা, ফার্স্ট কলে 400 টাকা, এবং 600 টাকা হচ্ছে আমাদের কোথায়, অ্যালটমেন্টে। খুব সোজাভাবে বুঝবে, এইগুলোকে প্লাস করতে হবে, 600, 400, 500। আমি যেহেতু এখন তোমাকে বেশি বোঝাতে পারবো না, কারণ সময় আমাদের খুব হাতে কম। 600, 400 আর 500, তাহলে কত হচ্ছে 1500। 2000-এর দিকে 1500 যদি চলে যায়, এটা প্লাস করলে হচ্ছে 1500, আর ডেবিট সাইড আছে 2000, 2000 থেকে যদি 1500 চলে যায় থাকলো কত 500। ব্যাস, এটা শেয়ার ফর ফিচারের ঘরে বসে গেল। এবার লাস্ট হচ্ছে রিইস্যু। তাহলে রিইস্যুটা দেখে নিই একবার, চলো। রিইস্যু কি হবে জানেন, রিইস্যু বলেছে পারে, কিসে বলেছে, পার। তাহলে কি হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত টাকা হবে, 200 শেয়ার ফেল করেছিল, ওইগুলো সবগুলো রিইস্যু করছে, কত টাকা করে রিইস্যু করছে, পার মানে 10 টাকা করে রিইস্যু করছে, তাহলে কত হচ্ছে 2000। ব্যাস, ফর ফিচারে জার্নাল এন্ট্রি হয়ে গেল। আর কোনটা আছে, আর আছে ট্রান্সফার অফ ক্যাপিটাল রিজার্ভে টাকাটা ট্রান্সফার করতে হবে, 3 নম্বর। তাহলে কি হবে, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। ক্যাপিটাল রিজার্ভকে টাকাটা পাঠাতে হবে। কত টাকা, কোনটা টাকাটা পাঠাতে হবে না, আমাদের শেয়ার ফরফিচারে কত টাকা আছে এখানে 500 টাকা, এই 500 টাকাটা আমরা ক্যাপিটাল রিজার্ভকে পাঠিয়ে দেবো, 500। ব্যাস, ম্যাথ শেষ। এটা বেসিক কনসেপ্ট হলো। এরপর আরেকটা অঙ্ক করবো, তার আগে এটাকে ভালো করে দেখে দরকার পড়লে আরেকবার নিজে করে নাও। অঙ্কটা কিন্তু জবরদস্ত মাখন অঙ্ক আছে, একদম পুরো
খেলা ঘুরিয়ে দেবে, তোমার একদম পুরো খেলা ঘুরিয়ে দেবে, একদম তুমি পুরো এখান থেকে অনেক কিছু জিনিস দেখতে পাবে, একদম শিওর শট, একদম অনেক কিছু জিনিস তুমি এখান থেকে ফিল করতে পারবে, জানতে পারবে এবং করে দিতে পারবে অঙ্কটা। অ্যাটলিস্ট জার্নাল এন্ট্রিগুলো করে দিলেও তুমি 5-এর মধ্যে 2-3 অনায়াসে পেয়ে যাবে। এইটা হচ্ছে জবরদস্ত অঙ্ক, একদম দারুণ অঙ্ক, একদম ফাটাফাটি অঙ্ক। কেন দাদা এটা ফাটাফাটি অঙ্ক তুমি বলছো? এই অঙ্কটা কলস্টিন অ্যাডভান্স, কলস্টিন এরিয়া সবকিছু রয়েছে এই অঙ্কটার মধ্যে, মানে একদম কারেক্ট, একদম কারেক্ট অঙ্ক আছে। কারেক্ট অঙ্ক যখন আছে কারেক্ট ভাবে আমি এটা সলিউশন করবো। প্রথমে জার্নাল এন্ট্রি বলো, আমি প্রথমে বলে দিই এর ঘরের ক্যাপাসিটি হচ্ছে কতটা, এর ঘরের ক্যাপাসিটি হচ্ছে 60,000 রাখার, সরি এর ঘরের ক্যাপাসিটি হচ্ছে 50,000 রাখার, রাইট? হ্যাঁ 50,000 ঘরের ক্যাপাসিটি, লোকজন এসে গেছে 60,000, 60,000, আমার 10,000 এক্সট্রা লোকজন এসে গেছে। এই 10,000 যে এক্সট্রা লোকজন এসেছে, এই 10,000কে আমরা রাখতে পারবো না, তাহলে আমরা কি বলবো? আমরা পারবো না ভাই, তোমরা ফেরত চলে যাও। কিন্তু তার আগে আমাকে 60,000 দিয়ে পুরো এন্ট্রি করতে হবে। প্রথম যে জার্নাল এন্ট্রিটা সেটা কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন। কত হবে স্যার? কত? 60,000 শেয়ার এসেছিল, কত করে দাম? 3 টাকা করে, তাহলে 60,000 ইন্টু 3, 1 লাখ, 1 লাখ 80, 1 লাখ, ক্লিয়ার? এবারে 2 নম্বর এন্ট্রি, 2 নম্বর এন্ট্রিটা কি হবে? ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। এটা ভালো করে মনে রাখবে, যে অ্যাপ্লিকেশনের এন্ট্রিটা মনে রাখবে তার কাছে অ্যালটমেন্ট সোজা, তার কাছে ফার্স্ট কল ফাইনাল কল সোজা। ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। আরেকটা কি অ্যাকাউন্ট? টু ব্যাংক, কি অ্যাকাউন্ট স্যার? টু ব্যাংক অ্যাকাউন্ট। কেন? যেহেতু রিফান্ড যাচ্ছে, কি আছে? রিফান্ড। দেখো আমার 1 লাখ 80 পাওয়ার কথা, আমরা 50,000 অরিজিনাল আমাদের সিটিং ক্যাপাসিটি ইন্টু হচ্ছে 3, তাহলে 50,000 ইন্টু 3 দ্যাটস মিনস হচ্ছে 1 লাখ 50, আর আমাদের রিফান্ড কত যাচ্ছে? 10,000 শেয়ার্সের টাকা রিফান্ড চলে যায়। কত সাল যাচ্ছে? 10,000, 10,000 ইন্টু 3, তাহলে এই হচ্ছে অ্যাপ্লিকেশনের এন্ট্রি। এবার আসবো অ্যালটমেন্ট, ফার্স্ট কল ফাইনাল কল। কিন্তু এখানে তোমাকে বুঝতে হবে অ্যালটমেন্টে কি বলেছে? 1 শেয়ার হোল্ডার 400 শেয়ার পেড দ্য ফার্স্ট কল অ্যান্ড ফাইনাল কল মানে ইন অ্যাডভান্স। তোমাকে যদি টাকা অ্যাডভান্স দিয়ে দেয়, তাহলে তুমি কি আর তার কাছে সেই মাসে টাকা চাইতে পারবে? পারবে না। সে তোমাকে অ্যাডভান্স টাকা দিয়ে রেখেছে, তাহলে কি তুমি টাকা দিতে পারবে? পারবে না। তাহলে অ্যাডভান্স যখন দিয়ে রেখেছে, কার সঙ্গে দিয়ে রেখেছে? অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডভান্সটা দিয়ে দেয়, ক্লিয়ার? আর আনাদার শেয়ার হোল্ডার 6 লাখের শেয়ার ফেল টু পে দ্য ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল। একজন অ্যাডভান্স দিয়ে রেখেছে, একজন আবার ফেল করে গেছে সশস্ত্র। এটা কনফিউজ হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ কনফিউশন ক্লিয়ারিটিতে কনভার্ট করে গেছে সামুদা, একদম চিন্তা করবে না। তাহলে চিন্তা না ছাড়া কি করে করব? চিন্তা না ছাড়া আমরা অ্যালটমেন্টের ঘরটা করব, কি রকম এন্ট্রি করব? ইকুইটি শেয়ার, উইটি শেয়ার, এটা অ্যাপ্লিকেশন হয়ে গেল। ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, কেমন? সিকিউরিটিজ পিনার অ্যাকাউন্ট। এবারে আমাদেরকে অ্যামাউন্ট উপরে বসে যাবে, কত করে অ্যামাউন্ট আছে দেখো, প্রিমিয়াম ঢুকে আছে। আমি একেবারে বলি না, 2 টাকা দেখো প্রিমিয়াম দেওয়া আছে, তাহলে 6 টাকা তো 2 টাকা প্রিমিয়াম, তাহলে 4 টাকা হচ্ছে অরিজিনাল ভ্যালু, 4 টাকা হচ্ছে আমাদের অরিজিনাল ভ্যালু অ্যালটমেন্টে, আর 2 টাকা হচ্ছে প্রিমিয়াম, 4 প্লাস 2 করে 6 হচ্ছে। তাহলে আমাকে 4 টাকাটা শেয়ার ক্যাপিটালের সঙ্গে ইনটু করতে হবে। কত দিন ইনটু করবো? 50,000। কেন? আমাদের 60 সিট ছিল, আমাদের 50 সিট ছিল, 60 এসেছিল, আমরা 10,000 রিফান্ড করে দিয়েছি। তাহলে এখন কার উপরে হবে? 50,000 নেবো। 50,000 ইন্টু কত? 6, তাহলে 50,000 ইন্টু 6 করলাম। আর এখানে কত হবে? শেয়ার ক্যাপিটালের ঘরে 50,000 ইন্টু 4, আর এর ঘরে 50,000 ইন্টু 2, তাহলে 50,000 ইন্টু 6 করলে কত হচ্ছে দাদা? 5 6 30, 30 1 2 3 4, আর এটা হবে 2 লাখ, আর এটা হবে কত? 50,000 ইন্টু 2 করলে 1 লাখ হয়, 50,000 ইন্টু 4 পরে 2 লাখ, আর 50,000 ইন্টু 6, অ্যালটমেন্টের ঘরটা কমপ্লিট হয়ে গেল। যত রকমের কলসিং অ্যাডভান্স বা কলসিং এরিয়া সব কার ঘরে হয়? ব্যাংকের ঘরে। অ্যালটমেন্টের যে কোনো জায়গায় অ্যালটমেন্ট বলো, কল বলো, ব্যাংকের ঘরটাতে সবসময় কলসিং এরিয়ার বা কলসিং অ্যাডভান্স। আমাদের ব্যাংকের ঘর হচ্ছে এইটা, অ্যালটমেন্ট এইটা হচ্ছে অ্যালটমেন্টের ঘর, আর এই দুটো হচ্ছে অ্যাপ্লিকেশনের ঘর, এই দুটো অ্যাপ্লিকেশন। এবার এই দুটো অ্যালটমেন্ট করছি, মানে এখানে কি করবো? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু, কি নাম লিখবো? ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট টু কলস ইন অ্যাডভান্স। যখন টাকা দিতে পারে না তখন কলস ইন এরিয়া ভাই ডেবিট সাইডে, যখন টাকা আগে দিয়ে দেয় তাহলে কি বলে বসবে? কলস ইন অ্যাডভান্স, টু কলস ইন অ্যাডভান্স, টু কলস ইন। একবার ক্রেডিটে করতে হবে, আর যেই ঘরে অ্যাডভান্সটা দিচ্ছে সেখানে ডেবিটে করবো। ধরো কলে
টাকাটা অ্যালটমেন্টের সঙ্গে দিচ্ছে, তাহলে অ্যালটমেন্ট আবার ক্রেডিটে করবো আর কলে গিয়ে ওটা টাকার জন্য ডেবিটে করবো। আমি এটা বলবো অ্যালটমেন্টে ক্রেডিটে করবো, বলেছিল অ্যালটমেন্টের সঙ্গে দিয়ে দিচ্ছে, তাহলে অ্যালটমেন্টে আমি কি করবো, এটা ক্রেডিটে করবো। টু কলস ইন অ্যাডভান্স কোন টাকাটা দিচ্ছে, ফার্স্ট আর ফাইনাল করে টাকা। এবার বলে ফার্স্ট আর ফাইনাল করে টাকা কত আছে, 3 টাকা। এই 3 টাকা অ্যাডভান্সে দিচ্ছে, অ্যাডভান্সে দেখে নি কত টাকা দিচ্ছে, 3 টাকা। কতগুলো শেয়ারের জন্য দিচ্ছে দাদা, কতগুলো শেয়ারের জন্য দিচ্ছে, 400টা শেয়ারের জন্য। তাহলে সে 400টা শেয়ারের জন্য আমাকে 3 টাকা অ্যাডভান্স দিয়ে রাখছে, কারণ আমার কলে 3 টাকা করে, 4 × 3 = 1200 টাকা অ্যাডভান্স দিই। আর এমনিতে আমাদের অ্যালটমেন্টে কত টাকা করে আছে, 50,000 + 6। এখানে প্রিমিয়ামটা ধরবে, হ্যাঁ, 3 লাখ। আমরা কত রিসিভ করলাম ব্যাংক থেকে, আমরা 3,01,000 আমরা ব্যাংকে থেকে পে আউট অ্যাডভান্স পেলাম যেহেতু। এটা হচ্ছে অ্যালটমেন্টের ঘরটা হয়ে গেল। এবারে ফেল করে দেবো, কোথায় ফেল করেছে ফার্স্ট এন্ড ফাইনাল কলে। এখন দাদা কোনো চাপই নেই, অ্যালটমেন্ট হয়ে গেল। এবার আমরা ফার্স্ট এন্ড সেকেন্ড কলটা করবো, ফার্স্ট এন্ড ফাইনাল কল। চলো ফার্স্ট এন্ড ফাইনাল কলের এন্ট্রি গুলো করি। তাহলে এবার দেখি 5 নম্বর এন্ট্রি কি হবে, সেল। এই যে এইটার মতনই ইকুইটি শেয়ার ফার্স্ট কলই লিখছি, তোমরা একসঙ্গে লিখবে। ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত টাকা, কতগুলো শেয়ার আছে, 50,000 শেয়ার আছে। আর ফার্স্ট এন্ড ফাইনাল বলে কত টাকা আছে, ফার্স্ট এন্ড ফাইনাল বলে 3 টাকা আছে। তাহলে ফার্স্ট আর ফাইনাল বলে 3 টাকা মানে 50,000 × 3, 50,000 হবে × 3 হবে, তাহলে 1.5 লাখ টাকা। চলো 1.5 লাখ। ওকে, চলো এরপরে খেলা শুরু। বলো 1 2 3 4, খেলা শুরু হয়ে গেছে। খেলা শুরু, কোথায় খেলা শুরু হচ্ছে, আমাদের শেয়ারে খেলা শুরু হচ্ছে। শেয়ারের খেলাটা শুরু করে দেওয়ার কাজ হচ্ছে থানুগার, কারণ এই জিনিসটা যে বুঝে নেবে কলস ইন অ্যাডভান্স আর কলস ইন এরিয়া, হয়ে যাবে তার মাখন। কেমন হবে, মাখন। তাহলে কলস ইন এরিয়া জিনিসটা বুঝতেই হবে। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনোলয়, কালিন্দির ঘাটে আই শুধু না, কোথাও আসতে না, শুধু বোর্ডের দিকে টাকা দিও। ইকুইটি শেয়ার ফার্স্ট এন্ড ফাইনাল করে টাকাটা। এবার খেলাটা শুরু, খেলা হয়ে গেছে শুরু। এবারে বলো তুমি এখানে কলস ইন অ্যাডভান্স দিয়ে দিলে 1200 টাকা। তুমি কি আর কলে যখন কলটা করবে তখন কি তুমি আর অ্যাডভান্সটা দেবে, ওই টাকাটা 1200 টাকাটা দেবে? তুমি কি করবে, আমার 1200 টাকা অ্যাডভান্স দিয়ে হচ্ছে কেটে নেওয়া হয়েছে। ওই কলস ইন অ্যাডভান্সটা আবার আমাদের এই কলে ঢুকবে, মানে যেখানকার টাকা অ্যাডভান্স দিয়ে গেছি সেখান থেকে তো আমি দেবো না, সেজন্য ওটাকে ডেবিট করে দিই। কত টাকা ডেবিট করবো, 1200। আমরা অ্যাডভান্স দিয়ে রেখেছি টাকাটা, এই টাকাটাই আবার আমরা কলস ইন অ্যাডভান্স করে ডেবিট রেখে গেলাম। এবারে বলো একটা ব্যক্তি যে টাকা দিতে পারেনি, আনাদার শেয়ারটা যে 600 শেয়ারের টাকা ফার্স্ট আর ফাইনাল করে দিতে পারেনি, 600 শেয়ারের টাকা ফার্স্ট আর ফাইনাল করে দিতে পারেনি, 600 × 3। আর যখনই টাকা দিতে পারে না তখনই কি নাম বলে, কলস ইন এরিয়া। ও হো হো হো, ও হো হো হো, ও হো হো। এটা কত হচ্ছে, 600 শেয়ার কত করে দাম, 3 টাকা। এটা কোন দিকে হবে, ডেবিট সাইডে হবে। 600 × 3 = 1800। আচ্ছা তোমার বলো এবারে তোমার কত টাকা পাওয়ার কথা ছিল, 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা পাওয়ার কথা ছিল ফার্স্ট আর ফাইনাল কল থেকে। তুমি দেখছো এখান থেকে 3,000 টাকা যে কোনো একটা কলস ইন এরিয়া 3,000 টাকা চলে গেল, মানে 1200 + 1800, 3,000। 1.5 লাখ থেকে যদি 3,000 চলে যায়, ব্যাংকের ঘরে থাকলো কত, 1,47,000। এই 1,47,000 টাকা কারবার করবে ব্যাংকের ঘরে, হয়ে গেল ইজি। আমি একটা কথা বলতে চাই, যেখানে অ্যাডভান্স লিখবে সেটাকে কত বড় অ্যাডভান্স করছে। যদি এই শুধুমাত্র দেখো যে ফার্স্ট এন্ড ফাইনাল বলে টাকাটা অ্যাডভান্স দিচ্ছে, কোথায় দিচ্ছে, অ্যালটমেন্ট। মানে ফার্স্ট এন্ড ফাইনাল কত টাকা আছে, 3 টাকা। এই 3 টাকাটাই অ্যাডভান্স দেবো, নাকি অ্যালটমেন্টের টাকাটা। আমি এখানে কিন্তু 6 টাকা করিনি, এখানে 3 টাকা কিন্তু করেছি। কেন, ওরা কলের টাকাটা অ্যাডভান্স করবে, কলের যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা। আবার ওই যে ক্রেডিট করেছিলাম কলস ইন অ্যাডভান্স থাকে, ওই কলস ইন অ্যাডভান্সটাকে আমরা আবার যখন সেকেন্ড কল করলাম তখন আবার ডেবিট করলাম। কেন, কাটতে হবে। তুমি কাউকে আগের থেকে 1200 টাকা দিয়ে রেখেছো, তারপরে প্লাস হয়েছে তোমার ঘরে, তারপরে তুমি কি করবে, যখন দেওয়ার সময় হবে তারপরে তুমি টাকাটা দেবে, তখন মাইনাস হয়ে যাবে না, জিরো হচ্ছে। আলটিমেট আমাকে জিরো করতে হবে, আমি দিয়ে রেখেছি ভাই, আমি আগের থেকে দিয়ে রেখেছি। এবার ক্রেডিট হচ্ছে যেখানে অ্যাডভান্স দিচ্ছে, আর যেখানে যার জন্য দিচ্ছে সেখানে কলে গিয়ে পরে ওখানে আবার ডেবিট হয়ে যায়। আর কলস ইন এর মধ্যে জানো, যেখানে টাকা দিতে পারে না সেখানে ব্যাংকে ঘরে কলস ইন। এই হচ্ছে অঙ্ক, এখন সিম্পল ধরনের অঙ্কটা। আর কিন্তু এরকম অঙ্ক দিলেই জানো তুমি ঝট পুরো ঘট করে পড়ে নিতে পারো সুন্দর করে। এই অঙ্কটা স্ক্রিনশট নি না। এবার আসছি পরোটা। রাজুদার পকেট 20 টাকায় না 30 টাকায় 2 পিস পরোটা, 1 পিস পেঁয়াজ, 1 পিস লঙ্কা, তরকারি আনলিমিটেড। সেই পকেট পরোটার অঙ্ক আজকে আমরা করবো। ওরে বাপরে, কালো হয়ে গেল রে।